কোরিয়ান স্বরবর্ণ 10টি। 1 নম্বরে আ, আ। তারপরেরটা হলো এইরকম ইয়া, ই, আ। তারপরেরটা এইরকম অ, এই যে অ। তারপরেরটা ইয়। তারপরেরটা ও। তারপরেরটা ইয়। 1 2 3 4 5 6 7 নম্বরেরটা উ। তারপরেরটা 8 নম্বরেরটা ইউ। এই উ আর একটা আছে, সেটা হচ্ছে এরকম উ। আর 10 নম্বর এটা ই। ই এটা হচ্ছে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ। এটাও উ, এটা ই। আচ্ছা, ঠিক আছে। এটা মনে রাখার একটা উপায় আছে যে প্রথমের 2টা ডান দিকে টান, পরের 2টা বাম দিকে। তাহলে ডানে বামে। তারপরের 2টা উপরে, আর তারপরের 2টা নিচে। এই যে 8টা মুখস্থ। ডানে বামে উপরে নিচে 8টা মুখস্থ। তারপরেরটা উ, তারপরেরটা ই। এই হচ্ছে কোরিয়ান স্বরবর্ণ। আর কোরিয়ান স্বরবর্ণের সাথে আমরা একটা করে ইয়ং ব্যবহার করব। ইয়ং হচ্ছে এই যে বৃত্তের মতো ইয়ং, ইয়ং। তাহলে যে যে বর্ণে এই যে লম্বা দাগ আছে তাদের বসবে, আর যে বর্ণে এই যে এই দিকে রো বরাবর দাগ আছে তাদের উপরে বসবে ইয়ং। এই যে এইটাতে রো বরাবর আছে উপরে, এটাতে লম্বা দাগ আছে জন্য এটা ডানে বসবে ইয়ং। আচ্ছা, এই 10টি কোরিয়ান বর্ণ দিয়ে কয়েকটা শব্দের অর্থ আছে, সেগুলো আমরা শিখবো এখনই। যেমন এই যে এইটা দেখেন, এটা হচ্ছে আ, আ। আমরা এই যে লম্বা দাগ জন্যে তার বামে দিছি ইয়ং, এটা হচ্ছে আ। আর তারপরে যদি আমরা এই যে হর্ষই, এই যে হর্ষই আই, এই যে এটা হচ্ছে আ, এই যে আ, আর এটা হচ্ছে হর্ষই, তাহলে কি হলো আই, আই। এরকম ভাবে উচ্চারণ হবে আই। আই মানে শিশু, শিশু। আচ্ছা, তারপরেরটা এইটা হচ্ছে দেখেন ও, একটা দাগ ও। এটা যেহেতু রো বরাবর দাগ, তাই তার উপরে ইয়ং বসছে ও। আর এই হর্ষইটাকে যদি আমরা লিখি, এটা যেহেতু লম্বা দাগ, তার ডানে বসবে ইয়ং। ওই, ওই মানে শশা। 3 নাম্বার এটা হচ্ছে ও, এই দেখেন ও, একটা দাগ, এখানে একটা দাগ ও। উপরে যদি আমরা ইয়ং বসাই, ও মানে 5, গণনা করার যে 5, সেই 5 ও। 4 নাম্বারে
এই যে এটা হচ্ছে উ, আমরা উইং বসাই দিলাম উপরে, বা ইয়ং, উইং বা ইয়ং, উ। তার সাথে যদি আমরা আবার ইউ বসাই, ঠিক তার নিচের বর্ণ ইউ, তাহলে কেমন হলো উচ্চারণ? উ আর হচ্ছে হলো ইউ, উ ইউ, উ ইউ মানে দুধ। 5 নম্বরে আমরা যদি এই যে হর্ষই লিখি, হর্ষই ই, ই উচ্চারণ, হর্ষইতে ই, ই মানে হচ্ছে হলো এই, ই মানে কি এই, এই হয়, দুই হয়, দাঁত হয়, এই দুই দাঁত হয়, ইঁদুর হয়, উকুন হয়, এই দুই দাঁত, ইঁদুর উকুন। 6 নম্বরে আমরা যদি এটা হর্ষই, এই যে ই আর কি, ই কোথায়, এই যে ই, উইং দিলাম, ই আর এই যে ইউ, ই ইউ, ই আর ইউ, ই ইউ, ই ইউ মানে হচ্ছে কারণ। তাহলে এই স্বরবর্ণ হচ্ছে 10টা, আর স্বরবর্ণ দ্বারা গঠিত কয়েকটা শব্দ, আর সেই শব্দের বাংলা অর্থ বলে দেওয়া হলো। নেক্সট ক্লাস খুবই দ্রুত দেব, এটা খুবই মনোযোগ সহকারে পড়বেন। ডানে বামে উপরে নিচে, এটা উ, এটা ই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।